আপনারা তো অনেকেই ভাজাভুজি খেতে পছন্দ করেন, কিন্তু আমি আজকের বানাবো স্বাস্থ্যকর এবং মুখরোচক একটা ভাজা রেসিপি। এটা কি বলেন তো? এটা আমার বাগানের তৈরি পাট শাক। আজকে পাট শাকটা ভাজা করব, তাও আবার খুব কুচো করে কেটে রাখা আলু দিয়ে। এই আলুটা আমি কুচো কুচো করে কেটে কিছুক্ষণ লবণ মাখিয়ে রেখে দিয়েছি, যাতে আলুটা খুব সুন্দর নরম হবে, তার সঙ্গে শাকটা ভাজতেও সুবিধা হবে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা বানাই। আমার এখানে উনুনটা ধরে গেছে, কড়াটাও গরম হয়ে গেছে। এখন আমি চলে এসেছি তেলের বোতল নিয়ে, অল্প তেল দিয়ে দেবো কড়াতে। দেখুন, গরম কড়াতে তেল দিয়ে দিলে আবার তেলটা গরম করার জন্য অপেক্ষা করতে হবে না। এই গরম তেলের উপর আমি এখন দিয়ে দেবো অল্প কালো জিরে, দিয়ে দিচ্ছি চেরা করা কয়েকটা কাঁচা লঙ্কা এবং কুচে রাখা পেঁয়াজ। একটু নেড়ে চেড়ে দেবো। পাট শাকটা ভাজা করার জন্য প্রথমে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে, কারণ আলুটা সিদ্ধ হতে অনেকটা দেরি হবে, তাই আলুটা দিয়ে দিচ্ছি। অল্প লবণ জলটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দেবো। কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একটু কষে দিতে হবে, যাতে লবণ এবং হলুদটা আলুর মধ্যে ঢুকে যায়। একটু নেড়ে চেড়ে নেবো ভালো করে। এবার অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। খুব সামান্য কিছুক্ষণ পরে আবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি, খুলে একটু নেড়ে দেবো। দেখুন, এবার ওর উপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পাট শাকগুলো। একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন, এখন আমি অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা না দিলে আলু আর শাকটা ভালোভাবে সিদ্ধ হবে না, তাই ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন, আমি রান্নার মাঝখানে কয়েকবার ঢাকাটা খুলেছি এবং নেড়েও দিয়েছি। এখন আমি রান্নার শেষ পর্বে ঢাকাটা আরেকবার খুলবো এবং খুলে নেড়ে চেড়ে দিয়ে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়ে নামিয়েও নেব। এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। এবার এটা এখন হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখ তো বাবু, পাট শাক ভাজাটা কেমন লেগেছে? পাট শাক? হ্যাঁ, পাথর তো দড়ি তৈরি হয়। আরে সে তো জলে পচালে তবে তো দড়ি তৈরি হয়। এ শাক খায়? খেয়ে দেখ না কেমন লেগেছে, খেতে অদ্ভুত লাগবে। তাই বলছি, যখন খেয়ে দেখি। একটা স্বাস্থ্যকর খাবার, খেয়ে দেখ, খেতেও খুব সুন্দর। দারুণ কিন্তু লেগেছে জিনিসটা। এই নতুন জিনিস শুনলাম, পাট শাক ভাজা। অনেক খাওয়াতে শুনিনি। আগে আগে আমাদের মা ঠাকুমাদের আমলে ওই বাচ্চা পেটো করতো মায়েরা, তখন এই পাট শাক এর বলে নাচতে পাতা, এটা ভালো করে ভেজে আর ভাতের সঙ্গে দিয়ে খাওয়াতো শুকনো লঙ্কা ভেজে। এখন তো সব তল উঠে গেছে। সত্যি বন্ধুটা অসাধারণ লেগেছে। যাই হোক, আর বেশি কথা বলবো না খাওয়ার সময়। ভিডিওটা এই পর্যন্ত। এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর আমাদের পাশে থাকতে পারো। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। পরের ভিডিওতে আবার দেখা হবে, ঠিক আছে? আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ বন্ধুরা।